পরীক্ষা এখন আসে যে এইটা আর্দ্র বিশ্লেষিত হয়, এই সিলিকন টেট্রাক্লোরাইড হয়। তো প্রথমটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া, যেটাকে আমরা ইংরেজিতে আবার বলে থাকি হাইড্রোলাইসিস বিক্রিয়া। হাইড্রোলাইসিস, একটু লক্ষ্য করো বাচ্চারা, এই হাইড্রোলাইসিস বিক্রিয়া এটা মানে কি, এই যে হাইড্রো মানে এখানে পানি থাকবে, হাইড্রো লাইসিস মানে এই পানির সাহায্যে কোনো কিছুকে ভাঙবো, ভাঙতে গেলে নিজেকেও ভাঙতে হবে, অর্থাৎ পানি এখানে বিক্রিয়ক হিসেবে কিন্তু বিক্রিয়ায় অংশ নেবে। সেই বিক্রিয়াগুলোকে আমরা বলছি হাইড্রোলাইসিস বিক্রিয়া বা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। তো দেখো, কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক হিসেবে পানি অন্য কোনো যৌগের সাথে বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করলে তাকে আর্দ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বিক্রিয়া বলে। তো এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, এই একটা উদাহরণই আমাদের বইয়ে দেওয়া হয়েছে। পরীক্ষা এখন আসে যে এইটা আর্দ্র বিশ্লেষিত হয়, এই সিলিকন টেট্রাক্লোরাইড হয়। আবার অনেক সময় এটাও আসে যে কার্বন টেট্রাক্লোরাইড কেন হয় না, কেন হয় না। এই যে কেন হয় না, এটার ব্যাখ্যাও কিন্তু আমাদের পরীক্ষা দিতে হয়। এখন যদি এইগুলো ছাড়াই সিলিকন টেট্রাক্লোরাইড ছাড়া অন্য কিছু দেয়, তাইলে আমরা আবার পারি কিনা? তাহলে কার্বন পারে না, সিলিকন পারে, আবার অন্য আরো কেউ পারে কিনা, এগুলো আমি আসলে দেখবো কিভাবে, বুঝবো কিভাবে, এইটা আজকে আমরা তোমাদেরকে ক্লিয়ার করবো। প্রথমত আর্দ্র বিশ্লেষণ, এই যে রিয়াকশনটার কথা আমরা বলতেছি, এই বিক্রিয়াটার একটা প্রধান শর্ত কি? প্রধান শর্ত হচ্ছে আমার আর্দ্র বিশ্লেষণ হইতে হলে আমাকে খালি ডি অরবিটাল থাকতে হবে, খালি ডি অরবিটাল থাকতে হবে, কেন্দ্রীয় মৌলটার খালি ডি অরবিটাল থাকতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু আর্দ্র বিশ্লেষিত হবে না। তো এখন লক্ষ্য করো, কার্বন টেট্রাক্লোরাইডে যে কার্বন আছে 6টা ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি 1s2 2s2 2p2, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যেহেতু তার শক্তিস্তর হচ্ছে 2টা এবং দ্বিতীয় শক্তিস্তরে কিন্তু 2d অরবিটালের কোনো অস্তিত্বই আসলে নাই, ফলে ডি অরবিটাল খালি থাকার প্রশ্নই আসে না। কিন্তু আমরা যদি দেখি সিলিকন, তার হচ্ছে 14 ইলেকট্রন বিন্যাস করলে দেখি 1s2 2s2 2p6 3s2 3p কিন্তু 2। এখন লক্ষ্য করো বাচ্চারা, তার সর্বশেষ শক্তিস্তর হচ্ছে তৃতীয় শক্তিস্তর এবং তৃতীয় শক্তিস্তরে কিন্তু 3d অরবিটালের অস্তিত্ব আছে, কিন্তু সেখানে কোনো ইলেকট্রন নাই। অর্থাৎ সিলিকনের 3d অরবিটালটা আছে কিন্তু সেখানে কোনো ইলেকট্রন নাই, অর্থাৎ অপূর্ণ আছে, খালি আছে, এটাকে খালি বলতে পারি আমরা। তাহলে যেহেতু খালি আছে, এই জন্য সিলিকন টেট্রাক্লোরাইড সে কিন্তু আর্দ্র বিশ্লেষিত হয়। অপরদিকে কার্বন হয় না, কারণ কার্বনে কোনো ডি অরবিটালেরই অস্তিত্ব নাই, যদিও কার্বন এবং সিলিকন একই গ্রুপের মৌল। আমরা জানি একই গ্রুপের মৌলগুলো তারা একই ধরনের বিক্রিয়া করে, কিন্তু এই জায়গায় কার্বনের ডি অরবিটাল না থাকার কারণে সে আর্দ্র বিশ্লেষিত হয় না। এখন কার্বন সিলিকন ছাড়াও এই গ্রুপের অন্যান্য আরো যারা আছে, জার্মেনিয়াম আছে, তারপর হচ্ছে টিন আছে, এরা সবার যে টেট্রাক্লোরাইড যৌগগুলো আছে এরা কিন্তু সবাই আর্দ্র বিশ্লেষিত হয়। সুতরাং পরীক্ষা এটা ছাড়াও যদি অন্যান্য মৌল থাকে, অন্যান্য যৌগ থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখাবো কেন তারা আর্দ্র বিশ্লেষিত হয় আর কেন কার্বনটা হচ্ছে না, আমরা এটা ক্লিয়ার করলাম। এখন আসি এই যে রিঅ্যাকশনটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত আসলে কি ঘটতেছে, এই যে সিলিকন এই যে ক্লোরিনের সাথে যুক্ত আছে সমযোজী বন্ধনের মাধ্যমে, এই ক্লোরিনটা এখানে পানির এই যে হাইড্রোজেন আর একটা OH, এই OH মূলক দ্বারা কিন্তু প্রত্যেকটা ক্লোরিন প্রতিস্থাপিত হয় এবং সেটা কিন্তু 4 ধাপে রিঅ্যাকশনটা হয়। কিন্তু আমরা বোঝার সুবিধাতে একবারেই 4টা OH যদি দিয়ে দেই, তাহলে দেখো 4টা OH সরলে তাহলে সিলিকন টেট্রাহাইড্রোক্সাইড বা সিলেন তৈরি হচ্ছে। এখন দেখো তাহলে 4টা ক্লোরিন কোথায় যাবে, সেই 4টা ক্লোরিন আবার এই যে 4টা H এর সাথে যুক্ত হয়ে 4HCl তৈরি করলো। এই হচ্ছে রিঅ্যাকশনটা। সো কেন আর্দ্র বিশ্লেষিত হয় সেটা আমরা দেখলাম। আরো একটা রিঅ্যাকশন এখানে আছে, একটু লক্ষ্য করি এবার। এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কথা আমরা জানি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি পানির সাথে রিঅ্যাকশন করে তাহলে সে তৈরি করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস তৈরি করবে HCl। এখানেও লক্ষ্য করো
এই যে রিয়াকশনটা আমার হলো, এই জায়গায় আমার রিয়াকশন করার কারণে এটা কিন্তু অদক্ষিপ্ত হয়। এই যে অদক্ষিপ্ত হয়েছে, এটা কিন্তু একই সাথে পানি বিক্রিয়ক হিসেবে বিক্রিয়া করে উৎপাদ তৈরি করছে, এই কারণে এটাকে আমরা বলছি আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। আবার যেহেতু এটা অদক্ষিপ্ত হয়েছে, একটু আগে আমরা পড়ছি, তো এই কারণে এটাকে আমরা অদক্ষেপণ বিক্রিয়াও বলতে পারি। এবং পরীক্ষার জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে উদ্দীপকের কোন বিক্রিয়াটি একই সাথে অদক্ষেপণ বিক্রিয়া এবং আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া দেখায়, ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো, তখন আমাদের সংজ্ঞা লিখে তারপরে এই রিয়াকশন গুলা দেখাইতে হবে।